ক্যাচ ড্রপ হলো আর ঠিক পরের সেকেন্ডেই মাঠে লুটিয়ে পড়লেন পাকিস্তানের পেসার হাসান আলী। স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হলো তাকে। পুরো সিলেট স্টেডিয়াম তখন স্তব্ধ। কিন্তু এই গল্পের শেষটা কি? হাসান আলী কি আর ফিরলেন মাঠে? আসল ঘটনা জানবো প্রতিবেদনে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। আর এই ম্যাচেই ঘটে গেল এমন একটি ঘটনা যা শুধু একটা ক্রিকেট ম্যাচের ঘটনা নয়, এটা ছিল এক হৃদয় কাঁপানো মুহূর্ত। আজকের দিনটা ছিল তানজিদ তামিমের জন্য বিশেষ, কারণ এটাই তার টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 2 বল খেলেই 0 রানে ফিরে যান জয়। উইকেট নেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আফ্রিদি। এরপর তানজিদ তামিম একা লড়ে যান। 34 বলে 3টি 4 সহ করেন 26 রান। কিন্তু 10ম ওভারে আব্বাস আফ্রিদির বলেই তিনিও ক্যাচ দিয়ে ফিরে যান। আর এখানেই শুরু হয় সেই নাটকীয় অধ্যায়। পাকিস্তানের পেসার হাসান আলী বোলিং করছিলেন তানজিদ তামিমকে। বল করলেন হাসান আলী। তামিমের ব্যাট থেকে বল উঠে গেল সরাসরি বোলারের দিকেই। কট অ্যান্ড বোল্ডের সুবর্ণ সুযোগ, কিন্তু হাসান আলী ক্যাচটা নিতে পারলেন না। বল ফসকে গেল হাত থেকে। আর তার পর মুহূর্তেই ঘটে গেল অভাবনীয় দৃশ্য। হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লেন হাসান আলী। পুরো মাঠ স্তব্ধ। 2 দলের খেলোয়াড়রা ছুটে এলেন। দ্রুত মেডিকেল টিম মাঠে নামল। স্ট্রেচারে তুলে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হলো। তবে ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তির খবর, হাসান আলী পরে আবার মাঠে ফিরে এসেছেন এবং সতর্কতার সাথে ফিল্ডিং করছেন। সত্যিকারের একজন যোদ্ধার মতোই মাঠে ফিরলেন তিনি। বর্তমান স্কোরের দিকে তাকালে দেখা যাচ্ছে 17.2 ওভারে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে করেছে মাত্র 66 রান। মুমিনুল হক বোল্ড হয়ে ফিরেছেন 22 রানে। এখন ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাংলাদেশকে এখন ঘুরে দাঁড়াতে হবে এবং এই 2 অভিজ্ঞ ব্যাটারের ওপরেই নির্ভর করছে টাইগারদের ইনিংস। হাসান আলীর সুস্থতা কামনা করি আমরাও। ক্রিকেট মাঠে জয় পরাজয় থাকবেই, কিন্তু একজন খেলোয়াড়ের সুস্বাস্থ্যই সবার আগে।